ট্রলারে মাছ ধরতে গিয়ে মৃত্যু হলো এক শ্রমিকের। মৃতের নাম সহদেব গিরি, বয়স 26, বাড়ি পাথর প্রতিমার জি প্লটের কৃষ্ণদাসপুর এলাকায়। সহদেবকে খুন করা হয়েছে বলে অভিযোগ পরিবারের। ঘটনা 24 ঘন্টা পর উদ্ধার মৃতদেহ। আবারও ভিন রাজ্যে কাজ করতে গিয়ে মৃত্যু হলো এক যুবকের। মৃতের নাম সহদেব গিরি, বয়স 26 বছর, বাড়ি পাথর প্রতিমা জি প্লটের কৃষ্ণদাসপুর এলাকায়। সহদেব কেরালায় একটি ট্রলারে মাছ ধরার কাজ করতে গিয়েছিলেন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রায় 15 দিন আগে সহদেব ও তার ভাই মহাদেব কাজের জন্য কেরালার পুনানিতে গিয়েছিল। তারা দুজন প্রথমে কাজের জন্য ভিন রাজ্যে যায়। যাওয়ার পর সহদেবের ভাই অসুস্থ হয়ে পড়েন। এই পরিস্থিতিতে সহদেব ভাইকে না নিয়ে গত সোমবার পুনানির হারবার থেকে একটি ট্রলারে করে মাছ ধরার উদ্দেশ্যে নদীতে পাড়ি দেন। কিন্তু এদিন সন্ধ্যায় ট্রলারটি মাছ ধরে হারবার ফিরে এলেও সহদেবকে আর খুঁজে পাওয়া যায়নি। এরপরই সহদেবের ভাই মহাদেব ওই ট্রলারের মৎস্যজীবীদের জিজ্ঞেস করলে তারা জানায়, জাল পাতার সময় সহদেব নদীতে পড়ে গিয়েছিল, তাকে আর খুঁজে পাওয়া যায়নি। এই বিষয়ে কেরালার পুনানির স্থানীয় থানায় একটি অভিযোগ দায়ের করা হয়। স্থানীয় সূত্রে আরও জানা গিয়েছে, সহদেবের ছোট ছেলে ও মেয়ে রয়েছে। এই পরিস্থিতিতে অসহায় হয়ে পড়েছে পুরো পরিবার। শেষ পর্যন্ত পরের দিন কেরালার ওই হারবারে থাকা বাঙালি মৎস্যজীবীরা জোটবদ্ধ হয়ে থানার সামনে বিক্ষোভ দেখান। এরপর থানার উদ্যোগে নদীতে তল্লাশি শুরু হয়। ঘটনা 24 ঘন্টা পর সহদেবের দেহ উদ্ধার হয়। দেহটি ময়নাতদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। কেরালা থেকে সহদেবের দেহ বাড়িতে নিয়ে আসা হয়। তবে গিরি পরিবারের অভিযোগ, ওই ট্রলারে দুজন বাঙালি এবং বাকি সব কেরালার বাসিন্দা ছিলেন। সহদেবকে মেরে নদীতে ফেলে দেওয়া হয়েছে। ওই ট্রলারটি সহদেবের দেহ উদ্ধার করেছে। গিয়েছিলেন কেরালাতে, তো সেখানে একটি মর্মান্তিক দুর্ঘটনা ঘটে যায়। তাকে আমরা খুবই কষ্টের অবস্থায় পেয়েছি যে সে আজকের আমাদের মধ্যে নেই। তো সেই যে ঘটনা ঘটে গেছে কেরালাতে, ফিশিংয়ে গিয়ে জীবিকার টানে বাড়ি ছেড়ে অত দূরে কাজের সূত্রে তিনি গিয়েছিলেন। প্রথমবারই তিনি ফিশিংয়ে যান কেরালাতে তার দাদার ভাইয়ের সঙ্গে। তার ভাই এখান থেকে যাওয়ার পর অসুস্থ হয়ে যাওয়ার জন্য সে কেরালার ওই বাসায় ফিরে যায়। তার দাদা একটি ট্রলারে ফিশিংয়ে যায়। তো ট্রলার যখন ফিশিং সেরে ফিরে আসে, আমরা দেখি সেখানে আমরা শুনতে পাই যে সেই ট্রলারে নেই, সে নিখোঁজ। যখন সমস্ত সবাই ওখানে ট্রলার আসতে জিজ্ঞাসা করলো যে সবাই ফিরে এসছে, ও নেই কেন, তখন মাঝি নাকি জানিয়েছে যে ও জালে শুয়েছিল, জাল থেকে নদীতে পড়ে গেছে, আমরা খুঁজে পাইনি, ও তলিয়ে গেছে যেভাবে, আমরা খুঁজে পাইনি। 1-2 দিন টালবাহানার পর ওখানকার পুলিশ পোস্টমর্টম করে এবং ওখানকার আর থানা পুলিশ এবং যে ট্রলারের মালিক ছিলেন তাদের কোনো সহযোগিতা না পাওয়ার ফলে আমরা খুবই অসহায় অবস্থায় ছিলাম। এবং ওখানের বাঙালির সহযোগিতায় আমরা গতকাল রাত 2টোর সময় আমরা বডি আনতে পেরেছি। দীর্ঘ 3 দিন যাত্রার পরে অ্যাম্বুলেন্সে করে আমরা সুদূর কেরালা থেকে পাথর প্রতিমার উদ্দেশ্যে বডি আসে এবং কাল রাত 2টোর সময় তার বাড়িতে সে বডি উপস্থিত হয় এবং ওর 4টের সময় আমরা বডি দাহ করে আবার তার বাড়িতে ফিরে আসি। এই তদন্তটি আমাদের ঘটনাটি মনে হয়েছে আমাদের মার্ডার করে তাকে কেন এইভাবে একটি ছেলেকে মৃত্যুর মুখে ফেলে দেওয়া হয়। কারণ তার বডিতে যে অজস্র দাগ, দড়ির দাগ, এই ঘটনাটা আমরা পূর্ণাঙ্গ তদন্ত যাতে আপনারা করে দিতে পারেন, আপনাদের কাছে আমাদের সাংবাদিক বন্ধুদের কাছে আবেদন থাকবে এবং যাতে এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করে তাদের পরিবারকে একটি সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া যায় এবং তার সদ্য বিবাহিত যে ছেলেটি মারা গেছে তার স্ত্রী এবং 2টো বাচ্চা, ছেলে যার বয়স 6 বছর এবং একটি বাচ্চা মেয়ে আছে যার বয়স 1 বছর, তাদের এই পরিবার অসহায় অবস্থা। দিনে আগে দিন খায়, খেটে খাওয়া মানুষ, তাদের এই পরিবারটি এখন অসহায় অবস্থা। তারা যাতে তার এই মৃত্যুর পরবর্তীতে যাদের তাদের জীবন সুন্দরভাবে গড়ে ওঠে, এই